দিনী ভাইয়েরা, এই জন্য আমি সারা বাংলাদেশের যুবকদেরকে পায়ে ধরে বলি, শুনে রাখো, তোমার যার সমস্যা আছে মায়ের কাছে বলো পূরণ হবে, বাবার কাছে বলো পূরণ হবে। চেষ্টা করে দেখবে তারা তোমার কি লাগবে সেই ব্যবস্থাটা তোমার মা বাবা করে দিবে। যদি শরীরে রক্ত বেছে সন্তানের সুখের জন্য যদি কোনো কিছু করতে হয়, তোমার বন্ধু রক্ত বেচবে না। তোমার মা বাবা প্রয়োজন হলে অন্যের বাড়িতে কাজ করে তোমার ঋণটা পরিশোধ করবে। যুবক, আজকের মাহফিলে পায়ে ধরে বলে গেলাম, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। রবের কথা শুনবো, মানবো। ওই রবই বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেছেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহর পরে তোমরা যদি কারো ইবাদত করার কথা আমি আল্লাহ বলতাম, সেইটা হলো তোমার মা, সেইটা হলো তোমার বাবা। সময় কাটাও দুনিয়ার কত না বাকে, যতই করো দুনিয়ার মায়া বন্ধু তুমি, একদিন যাবে মরে। পৃথিবীর মানুষ নিষ্ঠুর হইয়া রাখবে তোমায় মাটির ঘরে। মসজিদের ওই পালকিটা বন্ধ যেদিন আসবে তোমার বাড়ি, সারতে হবে দুনিয়া আর সারবা তোমার প্রিয়তমা নারী। এমন করে রাখবে রে বন্ধু তোমায়, যেখানে নাই সাথী, একা একা থাকবা পড়ে। যেখানে নাই কোনো বাতি, শান্তি যদি পেতে চাও গো বন্ধু তুমি, ওই না কবরে দিন থাকিতে তওবা করে এসো আল্লাহর কোরআনের মাহফিলে। আওয়াজ করে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চিকন করা যায়, আর একটু কণ্ঠ বসে গেছে তো। একসাথে প্রিয় ভাইরা, কালেমার সাথে তো দুশ্মনী নাই। একসাথে বলেন, কালেমার সাথে কি দুশ্মনী আছে? একসাথে বলেন, আছে? তাহলে অন্তর থেকে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা খালিকিনি তুমি সারা, মালিকিনি তুমি সারা, কোন মাবুদ নেই তুমি সারা, কোন মাশুক নেই তুমি সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী এলাকা ডেফলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাহেব,
প্রতিষ্ঠাতা, ডেফলবাড়ি দারুসালাম হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা, শ্রদ্ধাভাজন সহ-সভাপতি হাফিজ মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই একটু অন্তর থেকে আওয়াজ করে বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদাই সম্মতি জ্ঞাপন করেছেন জনাব আবু সালে মোহাম্মদ হাসনাত সাহেব, উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া সিরাজগঞ্জ। শ্রদ্ধাভাজন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামা ইকরামগণ, একটু আগেই কথা শুনিয়ে ধন্য করেছেন আমার অত্যন্ত প্রিয় উদীয়মান তরুণ বক্তা মুফতি মাওলানা আব্দুল্লাহ সিরাজি সাহেব। কথা শুনিয়েছেন হাফিজ মাওলানা আসাদুল্লাহ সাহেব পাবনা। সুযোগ্য উপস্থাপক এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলের আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত ভালো রেখেছেন। দোকানে, বাড়িতে, গাড়িতে না রেখে আল্লাহর এই জমিনে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করার নিমিত্তে সুন্দর একটি পরিবেশে বসার যিনি সুযোগ দান করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে আমরা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলি, সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদুস সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি। আমরা তো একদিন মরে যাব, রাখবে কবরে, রাখার সময় একটা দোয়া বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রসুলের নামে আমাদের সব দলের বক্তা, শ্রোতা, নেতা, কর্মী, হাজি গাজী সবাইকে রেখে দিয়ে আসবেন। আজকের এই মাহফিল থেকে সে রসুলের প্রতি জানাই দরুদুস সালাম। অন্তর থেকে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আমার শোনা মনে হচ্ছে খুব ক্ষুধার্ত, তারপরও কিন্তু হয়ে গেছে। আমি কি দিতে বলবো নাকি? তাহলে আমি বলেছি কেমন আছেন আপনারা। আওয়াজ শুনে মনে হচ্ছে জীবন যাই যাই ভাব, মনে হয় আর বাঁচবো না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। ফিলিস্তিনের দিকে তাকান, আহারে থাকার জায়গা নাই। মানুষ মরে যাওয়ার পরে মাটি দিবে, কবরের ভিতরে রাখবে কাপনের কাপড়, কেনার টাকা নাই। পলিথিনে মরিয়ে সন্তানগুলোকে দাফন করে দিচ্ছে। ছেলে মানুষ নাই, মেয়ে মানুষ। লেবাননে মুসলমানদের খাবার নাই। আজকে আমরা যে আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে মাহফিল, ভারতে অসংখ্য মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে জালেমেরা। এমনের সময় এই মাহফিলে বসে আমি জিজ্ঞাসা করেছি কেমন আছেন আপনারা। কারো শীত, কারো সমস্যা, কিন্তু মুসলিম যারা শীত গ্রীষ্মের চিন্তা তারা করে না। যখনই কেউ বলবে কেমন আছেন, হৃদয় থেকে মনটাকে খুশি করে আল্লাহর জন্য একটাই শব্দ যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। আর একটু জোরে বলেন। আমি আবারও সুযোগ করে দিচ্ছি, দেখি পারেন কিনা। কেমন আছেন আপনারা? আমার কথা একটু জিজ্ঞাসা করলেন না, খুব কি রাগ হয়ে আছে নাকি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। শরীরটা একটু খারাপ, ঠান্ডা, কণ্ঠ ভেঙে গেছে, এরপরও বেঁচে যে আছি, এটাই তো আলহামদুলিল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল করুক। একসাথে আওয়াজ করে বলি আমিন। ডেফলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ডেফলবাড়ির কোরআনে কি সূরা আলে ইমরান আছে? যারা বলেন নাই তারা মনে কোনোদিন পড়েন নাই। একসাথে বলেন, ডেফলবাড়ির কোরআনে কি সূরা আলে ইমরান আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল হয়। মোটা আয়াত সংখ্যা 200, রুকু সংখ্যা 20। ঘুমাবেন না, কথা শুনবেন, আগামীকালকে ঘুমাবেন। ঘুম থেকে যদি জাগ্রত হন তাহলেই হবে ফজর।
আর যদি ঘুম থেকে জাগ্রত না হন তাহলেই হবে কবর। দুটো জিনিস আমাদের জন্য অপেক্ষা করে, আমরাও দুটি জিনিসের জন্য অপেক্ষা করি। সুতরাং সিদ্ধান্ত নেন, মরে যেহেতু যাব, কোরআনের পক্ষে থেকে যদি মরে যেতে পারি, এই কোরআন আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকা থেকে আজরাইল আসে? যারা কথা বলেন না, মনে নাম আজকে শুনলেন। সভাপতি সাহেব, আপনাদের এলাকা থেকে আজরাইল আসে? ভাই জোরে বলেন, আসে? আজরাইল আসবে, চকলেট বানাবে। চকলেট বোঝেন? এখন আর নাবিস্কো চকলেট পাওয়া যায় না। মুরব্বী জীবনে খাইছি কিনা জানি না, আমরা তো খাইছি নাবিস্কো চকলেট, মাঝখানে দুই পাশে ভাঁজ, পিছনে ভাঁজ, কি ভাই আছে না? মাঝখানে চকলেট, দুই পাশে ভাঁজ দিয়ে মানুষগুলো চকলেটগুলো খায়। ঠিক আমরা যেদিন চকলেট হব, আমার লাশটা মাঝখানে, মাথার কাছে একটা ভাঁজ, পায়ের কাছে একটা ভাঁজ দিয়ে, মাঝখানে একটা বাঁধন দিয়ে রেখে দিয়ে আসবে কবরে। সেদিন আমরা কিচ্ছু করতে পারবো না। তাহলে মরে যেহেতু যাব, মরার আগে মরার মতো হয়ে যদি আমরা জীবন চালাইতে পারি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, কিপটিজিং, দুর্নীতি, রাহাজানি, চুরি, সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেরা যদি ভালো থাকতে পারি, একটা জিনিস দিয়েই সম্ভব। একসাথে বলেন, তারা নাম কি? একসাথে বলেন, কি নাম? সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, কথা শোনাবো আমল করার নিয়তে। মসজিদের ভিতরে ঢুকে আমরা কোনো নেতার নাম নেই না, মসজিদের ভিতরে ঢুকে আমরা কোনো নেত্রীর নাম নেই না। মসজিদের ভিতরে ঢুকে একসাথে আওয়াজ করে বলুন তো, নামটা নেই কার? আর একবার বলেন, কার? কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে আসমানটাকে ছাদ বানালেন। কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে চলার জন্য জমিনটা দিলেন। কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে ধানটা দিয়ে, চাউল দিয়ে আমাকে খাওয়ালেন। কোন আল্লাহ? যে আল্লাহ মাহফিলে বসায় রেখেছেন মেলার ভিতর থেকে বাহির করে নিয়ে। কোন আল্লাহ? যে আল্লাহর কাছে আমি একদিন ফিরে যাব। কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছা করে না? আল্লাহ বলেন, বান্দারে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হলাম আমি। আবার যেদিন থাকবে না কেউ, তখনও থাকবে আমি। যেদিকে তাকাও রে বান্দা, শুধু আমি আর আমি। আল্লাহু আকবার জোরে বলেন। যখন আমার কেউ ছিল না মায়ের পেটের ভিতরে, আমি কি খাবো, কেমনে থাকবো মায়ের পেটের ভিতরে, বাবা চিন্তা করে নাই, মা চিন্তা করে নাই। আমার আল্লাহ আমার নাভিটাকে সুন্দর করে মায়ের নাভির সাথে তার লাগাই দিয়ে, মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা আমাকে মায়ের পেটের ভিতরে সংরক্ষণ করে রেখে দিয়েছেন 10টা মাস। আসুন আমরা এখান থেকে কথা শুনবো। বিয়ে করো নাই কারা কারা? একটু হাত তোলো তো দেখি। যারা বিয়ে করো নাই, চাচা হাত তুলছে। কি বিয়ে করার নিয়ে তার একটা আছে নাকি? যারা বিয়ে করো নাই, অনেক বড় আছে। যারা বিয়ে করো নাই, তোমরা একটু বলো তো বাবা আল্লাহু আকবার। আওয়াজ কি মনে শেখা খায় বসে রয়েছি আর কি। আর একবার আওয়াজ করে বলো তো বাবা, যারা বিয়ে করো নাই, বলো আল্লাহু আকবার। এবার জান থাকার যাক, জোরে বলো আল্লাহু আকবার। এইবারে আমরা যারা বিয়ে করেছি না, আমাদের দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, শরীরের চামড়াও ডিল হয়ে গেছে। দাঁত পড়া মানুষের সামনে যদি গরুর গোস্তের হাড্ডি চাবান, কি যে আগে খালি কই, ওই সময় আমাদের একদিন ছিল, এখন কটকট আওয়াজ করো। একদিন আমরাও খাইছি কাঁচা সুপারি, এখন আর পারে না, খালি আফসোস করে। কথা বলেন, আছে না নাই? আমরা আজকে থেকে তো সেই সকল মুরব্বীদের ইমানি শক্তি কমেছে না বেড়েছে? এবার আমরা যারা বিয়ে করেছি, আমরা একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আর একবার বলি, এবার শেষবারের মতো বলি। আওয়াজ শুনে মনে হচ্ছে বিয়ের বয়স এখনো আছে। বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের ইমানি শক্তি দুর্বল হয় নাই। এবার একটু সবাই বলি মারহাবা, সবাই বলি সুবহানাল্লাহ, সবাই বলি আল্লাহু আকবার। জান্নাতে যদি যেতে চাই, জবান খুলে বলুন, ইবাদত করব কার? এই কালো জ্যাকেট, এই কই যাও তুমি? বসো। এখনই কি ডায়াবেটিস হয়ে গেছে? এখানে বীরের নেশা উঠে গেছে। 12টা পর্যন্ত কোনো ওঠা বসা নাই। এক কথা, একসাথে জামাতের সহিত আমরা 12টায় উঠে যাব। সবাই একটু বলি ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা কোরআন শুনি, কোরআন মানি, জীবনটাকে পরিবর্তন করি। সেই প্রত্যাশা রেখেই আলোচনার দিকে ফিরে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, গোটা পৃথিবীর ইহুদের এক, খ্রিস্টানেরা এক, নাসারারা এক, কিন্তু আমরা এক হতে পারলাম না। আজকে যদি কোরআনের মাহফিলে বসে এক সিদ্ধান্ত নিই, বাড়িতে ফিরে যেতে পারি, আল্লাহর কসম করে বলি, ইহুদি খ্রিস্টানরা লেজ গোটায় পালাইতে বাধ্য।
কথা বলেন ঠিক না ভাইরা? সুতরাং আজকের এই মাহফিল থেকে একটাই আওয়াজ, যতদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা বাঁচায় রাখবে, মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের কথা, আমাদের আলোচনা, আমাদের ইমামতি, আমাদের বক্তব্য সব কিছু চলবে। বিনিময়ে যদি আল্লাহর বান্দারা আমাদেরকে ধরে মারে গ্রেপ্তার করে নিয়ে যায়, এমনকি ফাঁসির কাজটাও যদি আমাদেরকে ঝুলায় দেয়, আমরা জীবনটা দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না। কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। এই যে আমরা বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলাতে জবান খুলে বলুন, খুশি হয়েছে কে? রাগ করেছে কে? আল্লাহ রাগ করেছে? কি কয় রে ভাই আপনি গালা কমান? রাগ করেছে আল্লাহ না, খুশি হয়েছেন আল্লাহ, রাগ করেছে শয়তান। আর শয়তান কি এখন এই এলাকাতে আছে? একসাথে বলেন আছে? শয়তান হলো তারা মসজিদে আজান হওয়ার পরে মসজিদের ভিতরে যায় না যারা, তারাই হলো শয়তান। কথা বলেন ঠিক না ভাইরা? মাহফিল বাদ দিয়ে, আল্লাহর আইনের বাদ দিয়ে যারা অন্য কাজ করে তারাই হলো শয়তান। শয়তানকে কি গোনার সময় ইমানদারদের আছে? একসাথে বলেন আছে? ওইগুলো তো আমাদের হিসাব করারই সময় নাই। একটু আওয়াজ করে বলুন তো, আমরা সাহায্য চাইব কার? তাহলে পড়ুন, বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নেই। আমি যখন তেলাওয়াত শেষ করব একটু আল্লাহু আকবার বলবো। কেন বলবেন? আমরা যেদিন মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে আসলাম, এই যে ইমাম সাহেবদেরকে ডাকা হলো, সুন্দর করে আমার কানেই কিন্তু আজান ধ্বনি দেওয়া হয়েছিল, আল্লাহু আকবার। সন্তান দুনিয়াতে এসেছো আল্লাহর নাম নিয়ে, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? তাহলে দেখেন তো, আসলাম পৃথিবীতে, নাম ছিল আল্লাহর। আবার যেদিন মরে যাব রাখবে কবরে, কবরের ভিতরে প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রবকে, মিনহা খলাকনাকুম। এই কথাগুলো যত কিছু আমরা বলবো একসাথে বলেন তো আল্লাহর নাম আছে না নাই? তাহলে আল্লাহু আকবার আওয়াজ আমাদের ঈমানি আওয়াজ, মারহাবা জোরে বলেন। তাহলে পড়ুন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। তাফসীরুল কোরআন মাহফিল নাম বুঝে যাব তাফসীর মাহফিলে কি আলোচনাগুলো আমাদের শিখতে হবে। আল্লাহর বান্দারা, আমার দেশের যুবকেরা নায়কের নাম জানে, গায়কের নাম জানে, নায়িকার নাম জানে, খেলোয়াড়ের নাম জানে। যদি বলা হয় যুবক বলো চারজন খলিফার নাম, তুমি বলো যুবকেরা বলতে পারবে না। যদি বলা হয় যুবক তুমি বলো চারজন ফেরেশতার নাম, যুবকদের পায়জামাটা গরম হয়ে যাবে। যদি বলা হয় বলো তো বিশ্ব নবীর নামটা সুন্দর করে বলো, অনেক যুবক কিন্তু সুন্দর করে বিশ্ব নবীর নামটাও মুখস্থ করতে পারে নাই। পায়ে ধরে বলে গেলাম, নায়কের নাম জানা তোমার জন্য ফরজ না, গায়কের নাম জানা তোমার জন্য ফরজ না। তুমি একটা জিনিস মনে রাখবা, তোমার মতো মানুষটার একদিন কিন্তু মৃত্যু হয়ে যাবে। আল্লাহ যেদিন বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দারে শুনে রাখো হয়েছে প্রাণী, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করা লাগবে। দুনিয়ার জীবন আমার যখন থাকবে না, আমি সুন্দর করে আমার গাড়িটা নিয়ে মাহফিল পর্যন্ত আসলাম।
সভাপতি সহ এক যুবক আমাকে সুন্দর করে রিসিভ করলো। সুন্দর করে আমি ফ্রেশ হয়ে খাবার খাইলাম। দামি খাট, দামি সোফা রেখে কোরআনের মাহফিলে এসে বসলাম কোরআনের আলোচনা করার জন্য। আল্লাহর বান্দারা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। যেদিন জীবন নামক ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাবে, আপনার মতো আত্মস্বজনগুলো আপনার মতো মানুষটাকে ওই ঘরের ভিতরে কিন্তু আর রাখবে না, ঘর থেকে আপনাকে বের করে দিবে। যত দামি মানুষই আপনি হন না কেন, যত দামি খাট আপনার হোক না কেন, ওই খাটের উপর থেকে আপনার মতো মানুষটাকে ঠান্ডা মাটির উপরে টান টান করে শোয়াই দিবে। কোনো কথা শুনবে না, কোনো কথা মানবে না। মসজিদের বারান্দার পালকিটা আপনার মতো নেতার বাড়িতে নিয়ে যাওয়া হবে। এখানে আমার প্রশ্ন বুঝবেন ভালো করে। আল্লাহর বান্দারা মৃত্যু হয়ে যাওয়ার পরে প্রতিটা মানুষের নেক আমল করার সব দরজা বন্ধ হয়ে যায়। সন্তান যদি মারা যায়, গর্ভধারিণী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভরা কান্না করে ডাকতে বলে, তোমরা কারা রে? আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, একটা বার কি তোমরা আমার সন্তানটার মুখটাকে দেখার সুযোগ করে দিবে না? আমার প্রিয় ভাইরা, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, সন্তান লোকদেরকে ডাকতে বলে, তোমরা কারা? একটা বার কি আমার মায়ের মুখটাকে দেখার জন্য সুযোগ করে দিবা না? শুনবো না কোনো কথা গো আমরা। মসজিদের বারান্দার পালকিটা আনবে আপনার মতো মানুষটার বাড়িতে, একটা টাকা ভাড়া লাগবে না। আতর গোলাপ সুরমা চন্দন লাগায়া আপনার মতো মানুষটাকে টান টান করে খাটের উপরে শোয়া একটা তাকবীরে বলবে আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা আওয়ামী লীগ যারা করেন শুনে রাখেন, বিএনপি যারা করেন তারাও শুনে রাখেন, জামাত যারা করেন তারাও শুনে রাখেন, যারা যে দল করেন সবাই শুনে রাখেন। মানুষগুলো মরে যাওয়ার পরে কোনো দলের স্লোগান দিয়ে কিন্তু জানাজা নামাজ পড়ানো হয় না। একটাই আওয়াজ আল্লাহু আকবার। ইমাম যখন তাকবীরটা দিয়ে দুইটা হাত বুক বরাবর বেঁধে সানা পড়তে থাকে রে, কিতাবের ভিতরে পড়লাম ওই সময় মৃত ব্যক্তিটা কাপনের কাপড়টা নড়ায়া নড়ায়া মুসল্লিদের দিকে চিৎকার করে ডাক দেয়া বলতে থাকে, তোমরা আজকে আমার জন্য কেন দাঁড়ায়া গেলাম? তোমরা আমার জন্য কেন দাঁড়ায়া গেলাম? নীরবতা কেমনে তোমরা পালন করো তোমরা কি জানো না? আমার নিজের আমল করার সব দরজাটা বন্ধ হয়ে গেছে। আমার সন্তানগুলো আমাকে ঘাড় ধরে বের করে দেয় নাই, ঘর থেকে তারা আমার বের করে দিল। প্রাণপ্রিয় তো আমার স্ত্রী আমার মাথার নিচে বালিশটা দিল না। গোসলকারীরা আমার মতো মানুষটাকে গোসল করাইতে গরম পানি ঢেলে আমার হাত পায়ে ফোসা ফেলে দিয়েছে। ইমাম জানাজা নামাজ পড়ে দিতেছ, ইমাম বিনয় করে বলি রে, আমার মতো মানুষটাকে একা একা তুমি কবরের ভিতরে রেখে দিয়ে আসবা না? আল্লাহর বান্দারা হাজারো মুসল্লিরা জানাজা নামাজে দাঁড়ায় যায়, মৃত ব্যক্তির আর্তনাদ কেউ শোনে না, কেউ দেখে না, কেউ একটা বার জানাজা নামাজ পড়ানোর পরে কোনো ব্যক্তি মৃত ব্যক্তির মুখটা কিন্তু কাপনের কাপড় খুলে আর দেখে না। লাশ কাঁধে নেওয়া হলো। আল্লাহর বান্দারা 4 জন মানুষ লাশ কাঁধে করে নিয়ে রওনা হয়ে গেল কবরের দিকে। ইমাম আল্লাহু আকবার আওয়াজ দিয়ে নামাজ শেষ করে দিয়ে দিলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইমাম সাহেবটা তাকবীর দিয়ে লাশটা নেওয়া হলো কাঁধের উপরে। রাজনৈতিক দলের নেতারা, এখানে আমার প্রশ্ন, আপনি কোন দল করেন যেই দলের নেতারা কালমাটাও ঠিক মতো বলতে পারে না, পেশাব করার পরে পানিটা পর্যন্ত নেই, পবিত্র হতে পারে না? তাদের যদি দল করেন,
মরার পর ওই দলের নেতারা আপনার জন্য কিন্তু আল্লাহর দরবারে দোয়া করতে পারবে না, কারণ কাপড় চোপড় পবিত্রতা নাই, বডিটাও পবিত্র নাই। কেমনে দোয়া করবে আল্লাহর কাছে সেইটা তো তারা জানেই না। জানাজা নামাজে দাঁড়ায় ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজে দাঁড়ায় জানাজা নামাজ পড়ে, এমন খাটাস মার্কা বলেন তো মুসলমান বাংলাদেশে আছে না নাই? আল্লাহর বান্দার লাশ নিয়ে যাওয়া হলো কবরের ভিতরে। এইখানে ইমাম নেমে যাওয়ার পর লাশটাকে দুইজন মানুষ আমার ভাইয়েরা হাত পেতে ধরে। কিতাবের ভিতরে পড়লাম, ইমাম যখন দুইটা হাতে এরকম পাতে খাটের সিটকারিটা খুলে দেওয়া হয়, লাশটাকে আস্তে করে নামায়া দেওয়া হয়। আল্লাহর বান্দার হৃদয় বিদারক কথা, মৃত ব্যক্তি তখন চিৎকার করে বলে, আমার সন্তানেরা কোথায়, আমার নেতারা কোথায়, কর্মীরা কোথায়, সবাই আমারে ভুলে গেছে। ওই ইমাম তুমি আমারে এখন পর্যন্ত আমারে ভুলে যাও নাই, অনুরোধ করে বলে তুমি আমাকে একটা বারের জন্য ভুলে যাইবা না, ভুলে যাইবা না। আমরা কোনো কথা শুনবো না, শুনবো না। লাশ মাটির কবরের ভিতরে নামায় দিয়া কেবলার দিকে যখন এই কল্লাটা ঘুরানো হবে, আহারে আমি দেখব চোখের আলো আমার থাকবে না, আমার হাতটা থাকবে, হাতটা নড়বে না, পাটা থাকবে, পাটা আমার নড়বে না, নড়বে না। কেবলার দিকে মুখ করে যখনই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, কিতাবের ভিতরে পড়লাম, মানুষকে কবরের ভিতরে নামানোর পর যখনই বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এমন সময় মৃত ব্যক্তি ভাই কবরে, যে কবরের ভিতরে আমার মা বাবা সহ কেউ তো আসলো না, আমার কবরের ভিতরে কেউ সাথী হলো না, কেমন করে রেখে যাইবা এমন একটা ঘর, যেই ঘরের একটাও দরজাও নাই, জানালাও নাই, আমার আদরের সন্তানগুলো কেউ নাই, না না, একা একা রেখে দিয়ে চলে যেও না। আমরা কোনো কথা শুনবো না, বাজার থেকে বাঁশ কেটে কবরের উপরে ঢাউট দিয়ে দিব, তালাই বিছাবো, কবরটা অন্ধকার হওয়া শুরু হয়ে যাবে। যেমন করে আজকে 2-3টা দিন হয়ে গেল, দিনের বেলা কিন্তু সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর বান্দারা, ইমানদার ব্যক্তি যদি হয় কবরের বাসিন্দা, আল্লাহর দিকে লক্ষ্য করে বলবে, আল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের সাথী নাই, বাতি নেই, কেউ নাই, কেমনে থাকবো আমি? এমনের সময় সবাই কবর ছেড়ে দিয়ে চলে যাব। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আমার ভাইয়েরা আল্লাহর কোরআন পাখি হইয়া ওই কোরআনওয়ালা মানুষটার কবরের ভিতরে হাজির হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা তাকায় দেখবে, কাফনের উপরে একটা পাখি, কি যেন দেখা যায়, কোনোদিন পাখিটাকে মনে হয় দেখে নাই। ফেরেশতা বলবে, কি নাম তোমার, কোথায় বাড়ি? আল্লাহর কোরআন জবান খুলে বলবে, আল্লাহর ফেরেশতা আমার নাম হলো আল কোরআন, লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে গিয়েছিলাম। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহর ফেরেশতা বলবে, কি কোরআন? আল্লাহর এই বান্দার কবরের ভিতরে মা নাই, বাবা নাই, নেতা কর্মী কেউ নাই, কলিজার টুকরা একটা সন্তান কবরের ভিতরে নাই। কি হয়ে গেল তোমার? তুমি কেন তার কবরের ভিতরে বুকের উপরে পাখি হয়ে হাজির হয়ে গেল? তুমি কি চাও? আল্লাহর কোরআন তখন ডাক দিয়া বলবে, আল্লাহর ফেরেশতা তুমি আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহর এই কোরআন মানা বান্দাটারে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই ব্যক্তিটার কবরের ভিতর থেকে আমি একটা পাও সরব না। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহর ফেরেশতা একটা দৌড় দিয়ে দিবে, আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ জেফলবাড়ি কবরস্থানে গেলাম,
তোমার বান্দা বান্দিকে রেখে দিয়ে গেছে, তার সন্তানেরা কেউ তার কবরের ভিতরে সাথী নেই। আল্লাহ, তোমার এই কোরআনটা তোমার বান্দার কবরের ভিতরে সাথী হয়ে গেছে, বুকের উপরে বসে আছে। আল্লাহ বলবে, বলো এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী 3টা বছর শিয়াবে আবি তালেবে জেলখানার ভিতরে বন্দী ছিল? আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম ছিল, আরবের কাফেরেরা আমার সেই নবীরে 3টা বছর বন্দী করে রাখার পর আমার নবীর মুখে খাবার তুলে দেয় নাই, আমার নবীকে ভাত দেয় নাই, রুটি দেয় নাই, খেজুর দেয় নাই। আমার নবী গাছের পাতাগুলো খেয়ে খেয়ে 3টা বছর অতিবাহিত করেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা বলো, আমার নবী গাছের পাতা খাওয়ার পরে পায়খানা করতে পারে নাই, শক্ত হয়ে গেছে রে। আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহর বড় কষ্ট হয়। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দাটা এই কোরআনটা মানতে গিয়ে তারা জেলখানার ভিতরে বন্দী থেকেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা বলো, এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী তাইফের ময়দানে পাথরের আঘাত সইতে হয়েছে তাকে? মক্কার মানুষগুলো নির্দয়ের মতো আমার নবীর গায়ে পাথর মেরে দিয়েছে, তারা গোটা বডি ফেটে গেছে। কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর নবীর গোটা বডি ফেটে যাওয়ার কারণে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে নবীর গোটা বডিটা লাল হয়ে গেছে রে। জুতার সাথে রক্তগুলো লেগে গেছে, নবী আর দাঁড়াইতে পারে না। জায়েদকে ডাক দে, বলে, জায়েদ রে, বলো পানি পিপাসা এত লেগে গেছে রে, জীবনটা মনে হয় আর থাকবে না, তুমি বলো তো পানির ব্যবস্থাটাকে একটু করে দিতে পারো কিনা বলো। আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। শুনে রাখেন, আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ তাইফের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে, তোমরা কারা? মা শোনো, বোনেরা শোনো, একটু কি পানি দিবা না? মেয়েদের অন্তর কিন্তু নরম, মেয়েরা ঘরের ভিতর থেকে মশক ভর্তি করে পানি এনে জায়েদের হাতে দিয়ে বলে, এই যে পানি তুমি খাও। জায়েদ পানি না খেয়ে মশকটা নিয়ে যখন বাড়ি থেকে বের হবে এমন সময় দাঁড় করে বলে, বলো তো পানি চাইলে দিলাম, খাইলা না কেন, কোথায় নিয়ে যাও? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখ ভেজা তার। আল্লাহর নবী কি সাহাবীরা অনেক বেশি ভালোবাসত। জায়েদ ডাক দিয়ে বলেছে, তোমরা শুনে রাখো, আমি জায়েদ পানি খাবো না, পানি খাবো না। আল্লাহর নবী শুয়ে আছে জমিনের উপরে, গোটা বডি রক্ত রক্ত, পানি পিপাসায় দরদের নবী মনে হয় আর বাজবে না, আমি পানি নিয়ে দয়ারুদের নবীর কাছে নিয়ে খাওয়াই দিব। এমন সময় তাইফের লোকেরা জায়েদের কাছ থেকে পানির পাত্রটা কেড়ে নিয়ে বলেন, না না, তোমার জন্য যত পানি লাগে আমরা দিয়ে দিব, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমরা 1 পেয়ালা পানি দিব না। জায়েদ পাগলের মতো হয়ে গিয়ে পানির মশকটা রেখে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায় আছে। আল্লাহর নবী জায়েদের দিকে তাকায় বলে, জায়েদ রে, পানি দাও, পানি দাও। জায়েদ 2টা ঠোঁট কাঁপায় বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইফের মানুষগুলো এত নিষ্ঠুর, নবী গো, আমার জন্য যত পানি লাগে তারা দিবে, কিন্তু আপনার জন্য তারা 1 মশক পানিও তারা দিবে না। আল্লাহর নবীর জ্ঞানটা মনে হয় আর থাকে না। জায়েদকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জায়েদ রে, আজকে তাইফের মানুষগুলো যেই নবীর চিনল না, পাথর মেরে মেরে নবীর গোটা বডিটা ফাটে দিল রে, মাথা থেকে গোটা বডিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে রে। জায়েদ, তুমি কি আমাকে একটু ধরবা না? আল্লাহর নবীর 2টা হাত ধরে জায়েদ যখন নবীকে উঁচু করবে, এমন সময় আল্লাহর নবী ডাকতে বলে, না না, আমার গোটা বডি এত ব্যথা হয়ে গেছে রে জায়েদ, আমার হাত 2টা ধরতে পারবে না?
আমার হাত ফেটে গেছে, আমার পা ফেটে গেছে। আল্লাহর নবীকে জাহেদ বুকের সাথে জড়িয়ে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি সইতে পারি না। এমন সময় জিবরাইল আমিন এসে নবীর সামনে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলে দেন, আপনি আকাশের দিকে তাকায় দেখেন, আপনার গায়ে আঘাতের কারণে আল্লাহর ফেরেশতারা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। হুজুর, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আপনাকে আমি সাহায্য করব, অনুমতি দিয়ে দেন। আমি তায়েব শহরটাকে উল্টায় দিব। যারা নবীর চিনল না, পাথর মেরে মেরে দিয়ে দিল। আল্লাহর নবী জিবরাইলকে বলেন, না না না, এদেরকে তুমি যদি পাথর মেরে মারো, এদের শহরটা যদি উল্টায় দাও, বলো রে জিবরাইল, আমি কাদের কাছে গিয়ে আমি নবী কালেমার দাওয়াত দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা বলো, আমার এই কোরআন মানতে গিয়ে আমার নবী গোটা বডি ফেটে গেছে, কারোর জন্য বদদোয়া করে নাই, তোমরা কি বলবা না আমার বান্দা বান্দিরা কি এই কোরআনটা মেনে নিয়েছে? ফেরেশতা বলবে, আল্লাহ, তোমার এই কোরআন মানতে গিয়ে তোমার বান্দারাও জেলখানার ভিতরে গিয়েছে, মায়ের সামনে সন্তানটাকে পিটিয়েছে, আল্লাহ ফাঁসির মঞ্চে গিয়েছে, গলায় রশি লাগায়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মরে গেছে তারা, কারো কাছে মাথা নত করে নাই। আল্লাহ, তোমার এই বান্দা তো তারা কোরআন শুনতে গিয়ে চোখ বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়েছে তারা। আল্লাহ বলবে, কোথায় রে বান্দার চোখের পানি? আল্লাহর বান্দার চোখের পানিগুলোকে ওজন করা হবে। ওজন করার পর প্রতিটা বান্দার ওজনের পাল্লাটা আমার বাইরে চোখের পানির কারণে আমার আল্লাহ নেকের পাল্লাটা বাড়ি করে দিবি। সুবহানাল্লাহ বলেন। এমন সময় আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আমার যে বান্দারা আমার কোনোদিন দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার নবীরেও দেখে নাই, না দেখে তারা ঈমান আনার কারণে কোরআনের কথা শুনতে গিয়ে চোখ বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়েছে রে, আমি আল্লাহ আজকে তাদের জন্য কোনো দয়া করা বাদ দিব না। মাটির কবরে তার মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি আল্লাহ আজকে তার ফাঁকি দিতে পারবো না, পারবো না। ফেরেশতারা রে, যাও যাও যাও, আমি আল্লাহ আজকে আদেশ দিয়ে দিলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ফেরেশতারা রে, আমি আল্লাহ কথা দিয়েছিলাম, কোরআন মানবে যারা, নেক আমল করবে যারা, আমি আল্লাহ তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। শুধু মাফ করে দিব না, ওয়া আজরুন আযীম। বান্দারে, তোমার জন্য সুসংবাদ হলো, তোমার মাটির ঘরটা মাটির থাকবে না, আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ততা দান করে দিয়ে দিলাম। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমরা সেই আল্লাহর কোরআনের মাহফিলে বসে আছি, আল্লাহর নবীর উপরে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইন্নাল্লাহ রাব্বি। নবী, তুমি আবু জাহেলকে বলে দাও, নিশ্চয় আমার রব হলো আল্লাহ। আমার সামনে যারা বসা, আওয়াজ করে বলুন তো, আমাদের একমাত্র রব কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ বলেন, রাসূল বলো, ওয়া রাব্বুকুম। আবু জাহেল, তুমি শুনে নাও, লাত মানাত উজ্জা তোমার রব না, রব তোমার আল্লাহ, ফা'বুদহু। সুতরাং যতদিন বাঁচবা ওই রবের ইবাদত করবা। এবার একটু জবান খুলে বলুন, আমরা যে দল করি না কেন, যে গোষ্ঠীর মানুষ হই না কেন, চাকরিজীবী হই না কেন, জবান খুলে বলুন তো, ইবাদত আমরা করব কার? আল্লাহ বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু আওয়াজ করে বলেন, আরেকটু জবান খুলে বলুন। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, মানুষ যদি হও তুমি আমার ইবাদত করবে। আমার ভাইয়েরা, সামনে যারা বসে আছেন, আমরা সবাই কিন্তু মানুষ,
মানুষ যদি হই জবান খুলে বলুন তো ইবাদত করা লাগবে কার? কেমনে করবেন আল্লাহ সেটাও বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, বন্ধুরা শুনিয়ে দাও, মানুষের ভিতরে উত্তম মানুষ হবে তারা, উত্তম দল করবে তারা, দুনিয়াতে যাওয়ার পরে দুইটা কাজ করবে যারা। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দিবে, দুই নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে, তিন নাম্বার হলো যতদিন বাঁচবে বিশ্বাস স্থাপন করবে তারা আল্লাহর প্রতি। এবার আপনারা বলেন তো, ডেফুল বাড়ির একজাক যুবকেরা মাথার গাম পায়ে ফেলে মানুষের দাঁড়ায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহর বান্দাদের জন্য কোরআনের মাহফিলের আয়োজন করলো যারা, একটু সত্যের সাক্ষ্য দিয়ে বলেন তো এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? আর একটু জোরে বলেন। তাহলে ভালো কাজ যদি করে তারা, ভালো কাজের সাথে আমাদের শরীক হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, রসুল বলে দাও, ওই ব্যক্তির কথার চেয়ে কারো কথা উত্তম হবে, সুন্দর হবে, ভালো হবে। যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহ পথে আহ্বান করে, শুধু আহ্বানই করে না, ও আমিলা সালিহান, এবং সে নিজে ভালো কাজ করে, শুধু ভালো কাজই করে না, আর একটা ঘোষণা করে ওয়াকালা, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আমার সামনে যারা বসা আওয়াজ করে বলুন তো আপনারা কি? জবান খুলে বলুন। এখন যদি কথা না বলেন গুনাহ হয়ে যাবে। আর একবার বলুন তো আমরা কি? আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার যারা কালেমা পড়বে, ইমানের প্রতি দৃঢ় থাকবে, আল্লাহ তাআলা বলেন তারা ঈমানদার, তাদেরকে আমি জান্নাত দিব। জান্নাতে যাওয়ার একটা শর্ত হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আর মুসলমান হওয়া যাবে তখন যাদের দিলের ভিতরে আল্লাহর ভয়টা থাকবে। যখন অন্তর থেকে বলুন তো আমাদের দিলের ভিতরে ভয়টা রাখবো কার? আমার প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহর ভয়টা যদি আমার দিলের ভিতরে রাখি, ওজনে কম দিব না। আমার ভাইয়েরা, দিনের কাজ রাতে করব না, চুরি করব না, ডাকাতি করব না, রাহাজানি করব না, অন্যায় করব না, মায়ের সাথে আমরা খারাপ আচরণ করব না। কলিজাটা ফেটে যায় প্রিয় ভাইয়েরা, গর্ভধারিণী মায়ের জন্য, সন্তানের জন্য মা পাগলিনীর মতো হয়ে যায়। আজকে অনেক যুবক আছে রে, ওই গর্ভধারিণী মায়ের সাথে কিন্তু যুবকেরা দুর্ব্যবহার করে। অনেক যুবক আছে বাবার সাথে দুর্ব্যবহার করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বন্ধু নিয়ে সময় কাটায়, কিন্তু বাবা মার কথা একটাবার তারা স্মরণ করে না। পায়ে ধরে বলে গেলাম, শুনে রাখো, বন্ধুর জন্য কিন্তু আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, বন্ধু কত বানাইবে তাদের সাথে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, বন্ধুত্ব বানাবা তাদের সাথে যারা বলে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদারদের একমাত্র বন্ধু হলো আল্লাহ। আমার সামনে যারা বসা, জবান খুলে বলুন তো আমাদের একমাত্র বন্ধু কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে কেন বন্ধু বানাবেন? আল্লাহ বলেন, ইখরিজুহুম, বের করে আনবো, মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর দিকে তাদেরকে নিয়ে আসব। অন্ধকার মানে হলো কারেন্ট যাওয়া না, অন্ধকার মানে হলো কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী। এমনকি আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম হোক,
এটা যারা চায় না তারা হলো আল্লাহ বিরোধী। আল্লাহ বলেন হুয়াজতাবাকুম, আমি আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যারা মানার সিদ্ধান্ত নিবে রে তাদের জন্য সুসংবাদ হলো আমি আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তাহলে জবান খুলে বলুন তো, যতদিন বাজব ইসলাম ধর্মের স্তম্ভগুলো আমাদের মেনে জীবন চালানো দরকার আছে না নাই? কেমনে চালাব আল্লাহ সেটাও বলে দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি সামনের 2 খোঁটা পিছনের 2 খোঁটা, এই সামনের 2 খুঁটিতে সামনে যারা আছেন তারা সামনে বসে আছেন, আর পিছনের 2 খুঁটিতে তারা পিছনে। আমি একটু দেখতে চাই দেখি আওয়াজ কাদের বেশি হয়। পিছনের 2 খুঁটিওয়ালারা ভাইয়েরা একটু বলেন তো দেখি আল্লাহু আকবার। ভাই একটু খেয়াল করেন তো, পিছনের ভাইরা আরেকবার একটু বলেন তো আল্লাহু আকবার। এইবারে সামনে যারা আছেন তারা একটু বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন তো, বিচার করেন কত টাকা খাইছেন আবু কাছে ভাই? কইছে সামনের লোকেরা ফার্স্ট হয়েছে, পিছনে যে পরে 1 কিলোমিটার দূরে আছে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এবার দেখেন একটা ইসলামের বিচার করে দেয়। ইসলামের বিচারটা কত চমৎকার, কত সুন্দর। মসজিদে আগে যে যাবে সে জান্নাতে যাবে, পরে যে যাবে সেও জান্নাতে যাবে। আল্লাহর ঘরের ভিতরে যারা ঢুকবে তারা সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এবার দেখেন ইসলামের বিচারটা কত চমৎকার হয়ে যায়। আপনারা কি একটু কষ্ট করে 2টা হাত তুলতে পারবেন? তোলেন তো দেখি, সবাই একটু তোলেন তো কষ্ট করে। সবাই একটু গলাটা পরিষ্কার করে বলেন হয় না, আরেকটু জোরে বলেন। এবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে জবান খুলে আওয়াজ যেন ওই যে উল্লাপাড়া থানা পর্যন্ত যায়। একসাথে বলেন লিল্লাহে তাকবীর। শেষবারের মতো লিল্লাহি তাকবীর। হাত নামান, সামনের বাইরে ফার্স্ট, পিছনের বাইরে প্রথম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? একটু মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা সবাই জান্নাতে, যে আগে মারা যাবে সে আগে জান্নাতে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। সুতরাং যারা আগে মারা যাবে তারা আল্লাহর আগে জান্নাতে যাবে। আমরা সবাই একসাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। মারহাবা কইতে ইচ্ছা করে না? ও ভাই, যদি আল্লাহর জান্নাতে যেতে চাই একটা আমলের প্রতি বেশি গুরুত্ব দেন, সেটা হলো আজকে আমরা মা বাবার কাছ থেকে অনেক দূরে আছি। মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিচ্ছে, শুনুন, প্রতিটা সন্তান মায়ের পেটের ভিতরে থাকে 36 সপ্তাহ, 40 সপ্তাহ পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর বুকে আপনি যত বন্ধুকে আপন বানান, স্বার্থ আছে বন্ধু আছে, স্বার্থ নাই বন্ধু নাই। বন্ধুর সাথে একবার মনোমালিন্য হয়ে গেলে আর সেই বন্ধুর সাথে মন জোরালো লাগানো যায় না। ওই যে কাছেরই বাসন ভেঙ্গে যায় যখন, জোড়া লাগে না কখন। কাছের বাসন ভেঙ্গে যাবে, সুপারগুলো দিয়ে জোড়া লাগাবেন, কিন্তু আগের মতো কি হবে? একসাথে বলেন হবে? কিন্তু আপনার মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, বাবার সাথে কথা কাটাকাটি হয়ে গেছে, আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন বাবা মার সাথে রাগ করে। আজকের বয়ান শোনার পরে বাড়িতে যান, মাকে বলেন, মা আমি তো তোমার সাথে খারাপ আচরণ করেছি, মা ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। বলতে দেরি হবে, আপনার মা আপনাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলবে, আব্বুরে তুমি যেদিন আমার কাছ থেকে দূরে সরে গেছো সেদিন থেকে একটা রাতও আমি মা ঘুমাই নাই, একটা রাত আমি মা ঘুমাই নাই। বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, বাবার কাছে কি বলেন, আব্বা আমি কেন যেন আপনার সাথে সম্পর্কটা একটু জোরে কথা কাটাই করে ফেলেছি, আব্বা আপনি আমাকে মাফ করে দেন। বাবাকে যখন আপনি এই কথা বলবেন, বলতে দেরি হবে, আপনার বাবা আপনাকে জড়িয়ে ধরে চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। এর নাম বাবা, এর নাম মা। যুবক সেই বাবা মাকে বাদ দিয়ে কার পিছে ছোট?
তুমি জানো না বাংলাদেশে চট্টগ্রামে বন্ধু হয়ে বন্ধুকে হত্যা করার পরে সেই লাশের গোশত রান্না করে পৃথিবীর কলঙ্ক নামক বন্ধুরা সেইটা খেয়েছে। আল্লাহর কসম করে বলি, করোনা আসলো, প্রতিটা মানুষ একা একা থাকলো। করোনার সময়ে কত সন্তান বাবাকে রেখে চলে গেছে, সন্তান মাকে হাসপাতালে রেখে চলে গেছে, বাবার লাশ রেখে সন্তান চলে গেছে। আল্লাহর কসম করে বলি, একটা মা একটা বাবা কোন সন্তানটাকে রেখে বাড়ি থেকে পলায়া যায় নাই। বাবা মা বলেছে মরতে যদি হয় এই সন্তানটাকে আমি বুকে নিয়েই মরবো। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ব্যক্তি জীবনে একটি কথা বলে, 2016 সালে আমি আমার বাবাকে হারিয়েছি। সারা দেশ বিদেশ আল্লাহ তাআলা আমাকে নেন। কত রাত কুয়াশাতে, আজকেও দেখলাম কিচ্ছু দেখা যায় না। অনেক দূরে প্রোগ্রাম করে আমি যখন এসে দেখি আমার বাড়িতে সবাই ঘুমায়, সবাই ঘুমায়, আমার বিবি ঘুমায়, আমার স্ত্রী ঘুমায়, আমার সন্তান ঘুমায়। আমার গাড়িটা ফাঁকে রেখে আমি আস্তে আস্তে হেঁটে আমার বাড়ির গেটে গিয়ে দেখি একজন ঘুমায় না। সম্মানিত প্রিয় ভাইরা, পৃথিবীর বুকে যদি জান্নাতে যাওয়ার আমরা কোনো পথ খুঁজে পেতে চাই, দুনিয়ার বন্ধুগুলোকে আমাদের চিনে নিতে হবে। রাত গভীর হয়ে গেল, মাহফিল শেষ করে আমি আমার গাড়ি রেখে আমার বাড়ির দিকে ঢুকলাম। একদিন ইচ্ছা করে আমি পায়ের শব্দটা জোরে করলাম না, এক পা দুই পা করে হেঁটে হেঁটে গেলাম। হেঁটে গিয়ে দেখি সব দরজা বন্ধ আছে, আমার মেইন গেটের দরজাটা খোলা। ভাবলাম চোর মনে হয় সে আমার গেটটা খুলে ডাকাতি করে নিয়ে গেছে। একটু আস্তে আস্তে যখন কাছে গেলাম, গেটের কাছে গিয়ে দেখি চাদর গায়ে দিয়ে কুয়াশার ভিতরে একজন মানুষ দাঁড়ায় আছে, সে হলো আমার মা। আমি আমার মাকে জড়িয়ে ধরলাম, দুইটা পা জড়িয়ে ধরে বললাম, মা এত রাত হয়ে গেছে, তুমি কি ঘুমাও না? মা আমার চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, বুড়ে তুমি জানো না পৃথিবীর সব মায়া সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে যায়, কোনো মায়ের বিছানাতে পিঠ লাগাইলে চোখে ঘুম আসে না। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য আমি সারা বাংলাদেশের যুবকদেরকে পায়ে ধরে বলি, শুনে রাখো, তোমার যার সমস্যা আছে মায়ের কাছে বলো পূরণ হবে, বাবার কাছে বলো পূরণ হবে। চেষ্টা করে দেখবে তারা তোমার কি লাগবে সেই ব্যবস্থাটা তোমার মা বাবা করে দিবে। যদি শরীরে রক্ত বেছে সন্তানের সুখের জন্য যদি কোনো কিছু করতে হয়, তোমার বন্ধু রক্ত বেচবে না। তোমার মা বাবা প্রয়োজন হলে অন্যের বাড়িতে কাজ করে তোমার ঋণটা পরিশোধ করবে। যুবক, আজকের মাহফিলে পায়ে ধরে বলে গেলাম, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। রবের কথা শুনবো, মানবো। ওই রবই বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেছেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহর পরে তোমরা যদি কারো ইবাদত করার কথা আমি আল্লাহ বলতাম, সেইটা হলো তোমার মা, সেইটা হলো তোমার বাবা। তোমার পায়ে নতুন পাওয়ার তোমার বাবা নতুন স্যান্ডেল কিনে দিয়েছে। ঈদের দিনে তুমি দৌড়ায় বন্ধুকের সাথে না ঈদগাহে গেলাম, একটাবার কি তাকায় দেখেছো তোমার মা পুরাতন একটা শাড়ি পরে ঈদের সময় রান্না করে তোমার মতো সন্তানের সামনে প্লেট নিয়ে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার মায়ের শরীরে পুরান শাড়ি, সন্তান তোমার হাতে ঘড়ি, তোমার হাতে ঘড়ি, তোমার হাতে দামি মোবাইল, তোমার বাবার পায়ের স্যান্ডেলটার নিচে পিন ঢুকে আছে। সন্তান তুমি জানো না, তোমার মতো সন্তানটার শোকের কারণে তোমার বাবা মা সব কিছু স্যাক্রিফাইস করলো, নতুন একটা জামা তারা কিনলো না। ঈদের দিনে তুমি চলে গেলে নামাজ পড়ার জন্য, নতুন জামা পরে তুমি যখন আসলা, এসে দেখো তোমার বাবা দাঁড়ায় আছে। সন্তানের আশা দেখে বাবা মা তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বুকটা ভাসায়।
সন্তান একটাবার খবর নিয়ে দেখল না, তোমার বাবার পায়ে স্যান্ডেলটা তো নতুন কিনল না। মাকে যদি বলো, মা ঈদের দিন সবাই খেয়েছে, তুমি কি খেয়েছো কিনা? 1 কেজি গোশত 800 টাকা দাম, তোমার মা বাবা কিনতে পারে না। কষ্ট করে কেনার পরে সকালে একবার তোমারে খাওয়ায়, দুপুরে একবার খাওয়ায়, রাত্রি তার একবার তোমারে খাওয়ায়। তুমি যদি একটাবার বলো, মা তুমি কি খেয়েছ? মুচকি হাসি দিয়ে বলে, আব্বুরে অনেকবার খেয়েছি, তুমি চিন্তা করো না। কিন্তু তোমার কোনো বন্ধু একটা বারের জন্য তোমার এই কথাটা জিজ্ঞাসা করবে না। জাফল বাড়ির যুবকরা শুনে রাখো, নেপোলিয়ন একটা কথা বলেছিলেন, তোমার একটা শিক্ষিত মা আমাকে দাও, শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দিব। মা বোনেরা, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, সন্তান যখন পেটের ভিতরে আসবে, রাত্রিতে সূরা মুলক পড়ে ঘুমাবা, সূরা ওয়াকিয়া পড়ে ঘুমাবা। সকাল যখন হয়ে যাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, সূরার রহমান তেলাওয়াত করবা। তোমার পেটের ভিতর থেকে যেই সন্তানটা আল্লাহ দিবে, ওই সন্তানটা বাইজিদ বোস্তামি হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার যুবকেরা, পায়ে ধরে বলে গেলাম, তোমাদেরকে বেয়াদবি কারোর সাথে করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, বড়দের সাথে করবা না। যেই বন্ধু বিড়ি দেয় তাদের সাথে চলবা না, যেই বন্ধু গাঁজা দেয় তাদের সাথে চলবা না, যেই বন্ধু স্কুল ফাঁকি দেয় তার সাথে চলবা না। বন্ধুত্ব বানাবা তাদের সাথে, যেই বন্ধু আজান হয়ে গেলে তোমাকে মসজিদের দিকে নিয়ে যায়। আল্লাহর বান্দারা, আজকের মাহফিলের শেষ কথা হলো আমার, আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাও। জুমার দিনে মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যায়। এশার নামাজে কিন্তু 8 থেকে 10 জন মুসল্লি হয়, ফজরের নামাজে 5 থেকে 7 জন মুসল্লি হয়। আপনাদের কাছে পায়ে ধরে বলে গেলাম, সন্তানটা যদি 5 বছর, 7 বছর, 10 বছর বয়স হয়, আপনার সন্তানটাকে সাথে মসজিদে আপনি নিয়ে যাবেন। সন্তানটার বয়স যদি 15 বছর হয়, নামাজের জন্য আপনি তাকে তাগিদ দিয়ে দিবেন। নামাজ পড়ুক আর না পড়ুক, আপনি 100% শাসন করবেন। শাসন যদি না করেন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহর বান্দারা, সূর্যের তাপ যদি একটু বেশি ওঠে, আমরা কিন্তু সইতে পারি না। জাহান্নামের আগুন কেমনে সইব? এইটা কখনো কি একটাবার চিন্তা করে দেখেছেন? মা বোনেরা, আজকে পর্দা আমাদের দেশ থেকে উঠে চলে গেল, কোরআন তেলাওয়াত চলে গেল, হৃদয় থেকে আলোচনা শোনাই দিয়ে গেলাম। সন্তান পেটের ভিতরে আসলে মাথার কাপড় কখনো ফেলবেন না, বেপরদায় চলবেন না, পর্দার ভিতরে থাকবেন। 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আপনি জিহ্বাটাকে সুন্দর রাখবেন। স্বামী যারা আছেন বলে গেলাম, স্ত্রী যখন গর্ভবতী হবে, স্ত্রীকে সহযোগিতা করবেন, কাপড়গুলো কেচে দিবেন, ভালো ভালো খাবার খাওয়াবেন। স্বামী স্ত্রী মিলে 2 জন কোরআন থেকে তেলাওয়াত করবেন। আল্লাহর কসম করে বলে রে ভাই, ওই সন্তান না খেয়ে থাকবে, কিন্তু আপনার মতো মা বাবাকে কোনোদিন দূরে দুঃখ দিয়ে সরায় দিবে না। আমরা একটা কথা বিশ্বাস করি, কার অন্যায় কে করে? যার অন্যায় সেই করে। গাছ যদি ভালো হয়, 100% ফলও কিন্তু ভালো হবে। এই জন্য মা যদি ভালো হয়, সন্তানগুলো ভালো হবে। 1 নম্বর আলোচনা করলাম, মা আপনি কখনো পরকীয়ার সাথে জড়িত হবেন না, স্বামীকে চাপ দিবেন না, পরপুরুষের দিকে আপনি সুন্দর নজরে তাকাবেন না। আপনার স্বামী যদি একটা কম দামিও শাড়ি কিনে দেয়, কোনো দিনের জন্য শাড়িটা আপনি পরিবর্তন করাবেন না, কারণ ওই শাড়িটা কিনতে গিয়ে আপনার স্বামীকে 3টা দিন কামলা বিক্রি করতে হয়েছে। অন্যের বাড়িতে কষ্ট দিবেন না, অতিরিক্ত চাপ দিয়ে স্বামীকে আপনারা বার্ডেন করে দিবেন না। 2 নম্বর হলো, শাশুড়ি এবং পুত্রবধূর সাথে সুসম্পর্কটা বজায় রাখবেন। পুত্রবধূ নতুন মানুষ, অন্যের বাড়িতে মানুষ হয়েছে, আপনার বাড়িতে কোনোদিন আসে নাই। লবণ কেমন খান সে জানে না, ঝাল কেমন খান সে জানে না। হঠাৎ করে যদি তরকারিতে লবণ দিয়ে দেয়, চুলের মুঠি ধরে পুত্রবধূকে গালি দিবেন না। আপনার মেয়ে যদি অন্যায় করে, সুন্দর করে ডাক দিয়ে বলেন, মা
রান্নাটা একটু আরো সুন্দর করে করবা, লবণটা কিন্তু বেশি হয়ে গেছে, একটু কম দিবা। আপনার পুত্র বধূকে এইভাবে যদি বলেন, মা আমরা লবণ একটু কম খাই, তুমি এরকম করে রান্না করবা, দেখবেন ওই পুত্র বধূ কোনোদিন আপনার সাথে জোর মুখ তুলে কখনো তাকাবে না। পুত্র বধূদেরকে বললাম, বোন তোমার স্বামীকে অনেকে তোমার ভালো লাগে, তোমার শাশুড়িকে ভালো লাগে না। পরে পায়ে ধরে বলে গেলাম, বোনরে শুনে রাখো, তোমার মা যদি তোমার শাসন করে তুমি কিন্তু রেগে গিয়ে কথা বন্ধ করো না, অন্যদিকে মুখ করে তাকাও না। তোমার শাশুড়ি যদি তোমার কোনো কথা শাসন করার জন্য বলে, মায়ের কথা মনে করে শাশুড়ির সাথে গিয়ে হাসি মুখে কথা বলবা। আল্লাহর কসম করে বললাম, ওই পরিবারে কোনোদিন কলহ হবে না, কোনোদিন দুঃখ হবে না, অশান্তি তৈরি হবে না। স্বামীর যেমন দরকার আছে সংসারের শান্তির জন্য, স্ত্রীরও ঠিক তেমনি দরকার আছে। মায়ের যেমন ভূমিকা দরকার, পুত্রবধূরও ঠিক তেমনি দরকার। সকল বিষয় মিলে আল্লাহর সাহায্য যদি থাকে, একটা জান্নাতি পরিবার আল্লাহ তাআলা তৈরি করে দিবে। আল্লাহর বান্দারা জান্নাতি পরিবার যদি আপনার হয়ে যায়, কিয়ামতের ময়দানে একই পরিবারের সাথে আপনি জান্নাতের ভিতরে থাকতে পারবেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আপনাদের কাছে এসে আজকের হৃদয় দিয়ে কথাগুলো শুনিয়ে দিই। সূরা আলে ইমরানের একটা আয়াত তেলাওয়াত করে আমরা জানাই দিস, আমাদের সকল মানুষেরই সৃষ্টিকর্তা আওয়াজ করে বলুন তো কে? ওই আল্লাহর কাছে আমরা একদিন ফিরে যাব, কি নিয়ে যাব? আজকের আলোচনা, আজকের মোনাজাত, আজকের দান, আজকের সদকা যেন আমাদের সবার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। তবে আমার মনটা সাক্ষ্য দিতেছে, আজকে জান্নাতি একটি মাহফিলে বসে বয়ান করলাম। প্রশ্ন আসতে পারে, হুজুর কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন যে মাজলিসে বসে আল্লাহর একজন বান্দার চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়াইয়া পড়ে, ওই চোখের পানি আল্লাহর দরবারে হাজার হাজার দাম হয়ে যায়। ওই জান্নাতি বান্দার চোখের পানিটার কারণে ওই মাজলিস আর সাধারণ মাজলিস থাকে না, ওই মাজলিসটাকে আমার আল্লাহ জান্নাতের মাজলিসে পরিণত করে দেয়। আমার প্রিয় ভাইরা, সেই মাকে বাবাকে কেন্দ্র করে খুশি করার জন্য আল্লাহকে আমি আপনাদের কাছে এসে অনেক সময় আলোচনা করলাম। অসুস্থ মানুষ হওয়ার পরে আমি 10টা মিনিট একটু কষ্ট দেব। প্রিয় ভাইরা, এত সুন্দর আল্লাহর ঘর আপনারা তৈরি করেছেন। আমি মুসাফির মানুষ, আগামীকাল কোথায় মাহফিল, অনেক দূরে আমি যাব। 5টা মিনিট আপনাদের একটু কষ্ট দেব, সেটা হলো আল্লাহর ঘরটাকে আমরা সুন্দর করব। একটা লোক দাঁড়ায় ডিস্টার্ব করবেন না, সহযোগিতার হাত একটু বাড়ায় দিব। জানি না কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহর ঘরের জন্য এক মন ধান দিতে